guys, welcome to our back my channel Ayush Shalini Lifestyle. So guys, আজকে অন্নপূর্ণা পুজো আয়ুষদের বাড়িতে তো খুব ধুমধাম করে এই পুজোটা হয়, তাই আমি সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করলাম। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কি কি হচ্ছে, কি কি খাচ্ছি, ওখানে গিয়ে কার কার সাথে দেখা হচ্ছে। আয়ুষের মা তো আমাকে সকাল সকাল ডেকেছে যে তুই চলে আসবি, তাও আমি উঠতে উঠতে 11টা বেজে গেছে। মা খুব চিল্লাচ্ছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আমি এখন বেরাবো, তো তার আগে আমি তোমাদেরকে বলে দিই আমি ডেলি ব্লগ, মিনি ব্লগ এগুলো স্টার্ট করবো কিনা তোমরা প্লিজ কমেন্টে বলো। তাহলে আমি ডেলি ব্লগ, মিনি ব্লগ দুটোই আপলোড করবো, আমিও করবো, আয়ুষও করবে। আমাদের তো তেমন কোনো অকেশন পারপাস কিছু হয় না, আমাদের 24 ঘন্টা প্রোগ্রাম থাকে, তাই জন্য আমরা ব্লগ কন্টিনিউ করতে পারি না। তো তারপরে এই যে আমার রানী। সো গাইজ, আমি এখন 11টা বাজে, আমি উঠলাম। উঠে আমি একটুখানি কিছু খাই, তারপরে দেন রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। বাই। এখনও আমি কিছু খাইনি, তাই আমি একটুখানি চা বিস্কুট খেয়ে নিচ্ছি। একেবারে ফ্রেশ হয়ে এখন খেয়ে দিয়ে বেরাবো ওদের বাড়ির জন্য। গাইজ, আমি পুরো রেডি হয়ে গেছি, এদিকে আমার বোনও পুরো রেডি হয়ে গেছে। আমরা এবার বেরাবো খুব তাড়াতাড়ি, আইস আসছে আমাদেরকে নিতে, তারপর আমরা বেরাবো। এখন খুব জোরে তো বাজে 1টা, ও নিতে আসছে, আমরা এবার বেরাবো। ওখানে গিয়ে দেন আবার ক্যামেরা অন করে দেখাচ্ছি যে পুজো বাড়ির বাড়িটা কতটা হই হুল্লো আছে। তো আয়ুষ আসুক, তারপরে আয়ুষের সাথেও আপনাদেরকে দেখা করাচ্ছি। বাই। এই তো আয়ুষ চলেও এসছে, আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছি। যেহেতু খুব লেট হয়ে গেছে, অলমোস্ট দুপুর হয়ে গেছে, তাই আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি। আর পুজো বাড়ি বলে কথা, একটু মিষ্টি নেবো না, তাই একটু মিষ্টি নিতে এই তো মিষ্টি নেওয়া হয়ে গেছে। মিষ্টিটা রাখতে না রাখতে দেখি বাইরে খুব জোরে ঢাকের শব্দ, মনে হয় আরতি শুরু হবে। আর এখানে এনে ঢাক বাজাচ্ছেন। এই যে আমার দেওর খুব মিষ্টি লাগছে না দেখতে। এই তো আরতি শুরুও হয়ে গেছে। এবার আমি একটু বাড়ি যাচ্ছি, আমার একটু কাজ আছে, আবার একটু পরে বাড়ি আসবো। ঠাকুরটা কেমন হয়েছে কমেন্টে বল। এই তো আমরা বেরিয়েও পড়েছি। আর জানো তো, রাস্তায় যাওয়ার পথে না বিশাল জোরে ঝড় এসেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর বেশি ভালো বাসা করো না। আর জানো তো, এই মাঠটাতে আমি ছোটবেলায় খুব খেলছিলাম, তাই এখানে একটু দাঁড়িয়ে পড়ে। এই গাছটা দেখে আশা করি বুঝতে পারছো কত জোরে ঝড় এসেছে। আর ওনার কাছে আমি কিছু আবদার করবো, আর ওনাটা মানবেন না, সেটা তো হতেই পারে না। তাই আমি ওনাকে বললাম একটু গঙ্গার ঘাট থেকে ঘুরিয়ে আনো। তাই আমরা 3জনে মিলে বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটের দিকে। আর এখানে তোমরা দেখো, জল আসছে গঙ্গায় প্রচুর পরিমাণে রয়েছে, একটা মানুষ ডুবে যাওয়ার মতন। সবই যখন গেছো বুঝে, নাও না নিজের জবাব খুঁজে, যাও না বাবা আর তো পারি না।
বিকেলের গায়ে সোনা লেগে আছে গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা। তুমি কেন কিছু দেখেও দেখছো না? আর বেশি কিছু আশা করো না, আর এই জায়গাটা কারা কারা চেনো একটু কমেন্টে বলে যেও। বেশি ভালো বাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, আমি আমার বাড়ির সামনে চলে এসেছি। এখানে আমাদের পুরো রাস্তাটা খোঁড়া হয়েছে, তাই তিনজন মিলে স্কুটি করে যাওয়া তো একদম সম্ভব না। তাই আমি ওনাকে বললাম তুমি আগে আগে চলো, আমরা পেছন পেছন আসছি। এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে। তুমি তোমরা নিশ্চয়ই ভাবছো এই পাকা মেয়েটাকে, এটা হলো আয়ুষের বোন। ও আমাকে ডান্স দেখাচ্ছিল, আর আমি খেয়ে দিয়ে আবার চলে এসেছি এ বাড়িতে, কারণ সন্ধেবেলায় কিছু গেস্ট আসবে। আর এরাই হলো সেই গেস্ট আমাদের ডান্স ক্লাসের। প্রত্যেকজন এসছে, নন্দিনী, পাখি, স্যার, বিশ্বদা, নিহারির সাথে একটা ভাইও ডান্স করে, ও এসছে। এরা সবাই এখন চলে যাচ্ছে। কেন কিছু বুঝছো না? আর এখানে আমার বোন আর আমার দেওর মিলে এই বাচ্চাগুলোকে শাসন করছিল। আমি ওইটার একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। গানে গানে যদি তোমার মনে এখন অনেকটা রাত হয়ে গেছে, অলমোস্ট 10টা বাজতে যায়, তাই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর উনি আমাদেরকে ছাড়তে যাচ্ছেন। আর ওনার মা আমাকে দিয়ে পাঠিয়েছিলেন রাতের খাবার, ফ্রায়েড রাইস, আলুর দম আর বোঁদে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। এই তো আমি বাড়ি চলেও এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর তোমাদের কাছে একটা কথা শেয়ার করি, ওনার মা আমাকে অনেক যত্ন সহকারে আজকে রেখেছিল, আমাকে বেশি কাজ টাজ কিছু দিইনি। আমার খুব জোরে আজকে খিদে পেয়ে গেছি, আমি অনেক রাত করে এসেছি বলে। এখন তোমাদের আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি, এখন অলমোস্ট 10:30 বেজে পার। এখন আমি একটু খেয়ে দিয়ে দেন আবার এই ভিডিওটা এডিট করতে বসবো। এই তো আমার খাওয়া দাওয়া, ব্লগ এডিট করা সব হয়ে গেছে, এবার আমি একটু ঘুমাবো। আর এই ব্লগটা আসছে 29 তারিখে। আর তার আগে তোমাদেরকে একটা আমি জিনিস দেখিয়ে দিই। রাতে উনি যাওয়ার সময় আমাকে এইটা দিয়ে গেছে, এখন এটা খাবো, খেয়ে আমি ঘুমিয়ে পড়বো। আমার খুব জোর ঘুম পেয়েছে। আর প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্লিজ একটু সাপোর্ট করো। আর যেটা প্রথমে বলেছিলাম ওটাও বলো, মিনি ব্লগ স্টার্ট করবো কিনা। সো বাই।